নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ঠিকঠাক আছি। তো আমি একটু আগে না সন্দীপের ভিডিও দেখছিলাম, রিটার ভিখারি সন্দীপের ভিডিও দেখছিলাম। তারপরে ভিডিওটা শেষে সন্দীপ যে মন কি বাত বলে সেটা শুনলাম। তারপরে দেখলাম আমাবস্যা দেবীর ভিডিও। কন্টিনিউ তো দুদিন ধরে ভিডিও দিচ্ছে না, তো যাই হোক আমাবস্যা দেবী দিয়েছেন। সেখানে একটা কমেন্টস পেলাম, নিরঞ্জন মিত্র বলে সন্দীপের বাবুর কথা, তার ছবি দিয়ে নিরঞ্জন মিত্র কমেন্টস করেছে টিনার মাকে, যে আগামী 13ই ভাদ্র আপনাদের সকলের নেমন্তন্ন, আমার ছেলের তৃতীয় বিয়ে কার সঙ্গে না, মি অ্যান্ড মাই মম সান এর ঝুমার সঙ্গে। ঝুমার ফিগারটা খুব সুন্দর, তাকে পছন্দ হয়েছে, তার সাথে বিয়ে, আপনারা আশীর্বাদ করবেন, ওরা যেন সুখী হয়। বলতে পারলাম সন্দীপের বাবু মানে নিরঞ্জন বাবু আমাবস্যা দেবীর ভিডিওতে এই কমেন্টসটা করেছেন, তোমরাও দেখে নাও। তো এই ধরনের কমেন্টস আমি কিন্তু আগেও পেয়েছি, তোমাদের বলেছি যে নিরঞ্জনবাবু কিন্তু এই ধরনের ফেক আইডি দিয়ে বিভিন্ন জায়গায় কমেন্টস করেন এবং টিনাদের ভিডিওতে, আমাবস্যা দেবীর ভিডিওতে কমেন্টস করছেন। পরিষ্কার কমেন্টসটা তোলা এখনও আছে। আমি যেহেতু তোমাদের দেখাতে পারছি না, বা আমি এগুলো দেখানো পছন্দও করি না, এই মুখে বলাটাই আমার কাছে যথেষ্ট। এইসব নিয়ে ঘাঁটাঘাঁটি আমি পছন্দ করি না। আমি একজন সাধারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি ভিডিও টু ভিডিও করি, ভিডিওর মধ্যে যা থাকে সেটাই আমি তোমাদের সামনে বক্তব্য হিসেবে রাখি, সমালোচনা হিসেবে মানে বিতর্ক হিসেবে রাখি, এর বাইরে আমি আর কিছু করা পছন্দ করি না। তো আমি কমেন্টসটা বারবার দেখলাম, দেখে বুঝলাম যে এই কমেন্টসটা সন্দীপের বাবু কি করতে পারেন। কারণ আমি আগেও বলেছি তোমাদের, সন্দীপের বাবু কিন্তু এই ধরনের কমেন্টসগুলো করেন, আগেও দেখেছি। এবার চলে আসি সন্দীপের ভিডিওতে। সন্দীপকে কোনো একজন বাজে কমেন্টস করছে এবং থ্রেড দিয়েছে, সেই বিষয়ে সন্দীপ আজকে পরিষ্কার তার বক্তব্য রেখেছে এবং আমি দেখলাম বক্তব্যের মধ্যে কিন্তু কিছু খারাপ বলেনি আজকে সন্দীপ। থ্রেড দিলে যে কোনো মানুষকে সেই সময়ে যা বলা উচিত, সন্দীপ কিন্তু আজকে ঠিক তাই বলেছে। তো ইউটিউবে কাজ করতে এসে, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে এরকম ভালো মন্দ সব কিছু কমেন্টস আমরা কিন্তু সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আমি যদি দুটো ভালো পাই তো তিনটে ভালো পেলে দুটো খারাপ একটা ভালো হবে, এটা আমাকে জেনে নিয়েই আমাদের সবাইকে এখানে কাজ করতে হচ্ছে এবং এগুলো নিয়ে আমরা কিন্তু সবাই অভ্যস্ত। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি প্রত্যেকে অভ্যস্ত, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন বলবো, ডেলি ব্লগাররা, যারা কন্টেন্ট ক্রিয়েটার, সবাই অভ্যস্ত। কারণ আমার কাজ তোমার ভালো, 5 জনের ভালো না লাগতেই পারে, আবার 5 জনের ভালো লাগতেও পারে। যাদের লাগবে না তারা খারাপ কমেন্টস তো করবেই, আর যাদের ভালো লাগবে তারা তো ভালো কমেন্টস করবেই, তাই না বন্ধুরা? তো সেই রকমই সন্দীপের বাবার নিরঞ্জন মিত্র দিয়ে একটা আইডি দিয়ে এই ধরনের কমেন্টস আমাবস্যা দেবীকে করেছে সন্দীপ। আচ্ছা, তার আগে আমি বলিনি আমি পুষ্পিতা, কেরা পুষ্পিতা থেকে বলছি। সন্দীপ এই যে তাকে যে ধরনের, সন্দীপকে যে ধরনের কমেন্টস করেছে তার পরিপ্রেক্ষিতে, সন্দীপ যে থ্রেড দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সন্দীপ যে কথাগুলো বলল, কথাগুলো উপযুক্ত, যুক্তিযুক্ত, কিন্তু সন্দীপ কি খেয়াল করেছে তার বাবু, এগুলো তো সন্দীপ করে, তার বাবু করে না, এগুলো সন্দীপই বসে বসে করে, এগুলো সন্দীপের বন্ধু, কোনো বন্ধু টন্ধু কেউ করে। সন্দীপের বাবু মোটেই এ ধরনের কাজগুলো করতে পারে না, কারণ সন্দীপ নিজেই বলেছে আমার বাবু অত কিছু জানে না। হয়তো বললাম কোনো শপিং মলে গিয়ে শপিং করতে পারে না, আমার বাবু এত কিছু জানে না।
তিনি যা জানেন ওই বাড়ির ভেতরে হাতের কাজ কর্ম এইসবের মধ্যেই তিনি আবদ্ধ। তাহলে এই যে আমাবস্যা দেবীর ভিডিওতে আমি দেখি নিরঞ্জন মিত্র বলে আগেও দিয়েছে, তার পুরো ছবি তো সহ তুলে দিয়েছে এবং এই ধরনের ব্যাডস কমেন্ট করছে যে আমার ছেলের বিয়ে, আমি আবার রিপিট করতে বাধ্য হচ্ছি, আমার ছেলের বিয়ে 13ই ভাদ্র, আমার একমাত্র পুত্র সন্তান, 13ই ভাদ্র বিয়ে, আপনাদের সপরিবারে আমার নিমন্ত্রণ রইল। মি অ্যান্ড মাই সানের ঝুমা, পাত্রী হচ্ছে ঝুমা, এবং ওর ফিগারটা নাকি খুব ভালো লেগেছে। ভাবো, সে ঝুমার কথা বলছে, এক কথায় আমরা সবাই বুঝতে পারছি। এবং ওরা যেন সুখী হয়, আপনারা আশীর্বাদ করবেন। তাহলে আমি এখন বলি যে এই যে নিরঞ্জন মিত্র দিয়ে যে ব্যাডস কমেন্টস এবং সম্পূর্ণ নোংরা কমেন্টস এটা আমাবস্যা দেবীকে পাঠানো হয়েছে, তাহলে সন্দীপ এই বেলা কি বলবে? এই বেলা সন্দীপ কি বলবে? ওকে যে ব্যাড কমেন্টস করেছে তাই নিয়ে সন্দীপের এত কথা, একদম ঠিক বলেছে, আমি কিন্তু সেই নিয়ে কিছু বলছি না, ঠিক বলেছে। তার পরিপ্রেক্ষিতে সন্দীপ কি ফিরে দেখেছে যে আমাবস্যা দেবী ও তো মায়ের সমান, তাই না? তার ভিডিওতে এই ধরনের ব্যাড কমেন্টস কেন করলো? যার মুখে এত বড় বড় মুকুনি, তার কাজ কি করে এত ছোট হয়? কী করে ছোট হয়? আমি তোমাকে জ্ঞান দিচ্ছি, অথচ আমার নিজের জ্ঞান ঠনঠনে কালীবাড়ি হয়ে বসে আছে। আমার জ্ঞানের কোনো জ্ঞান তুলে দাও, আমার কাজের মধ্যে তোমরা কোনো ভালো কিছু দেখতে পাচ্ছ না। এই যে নিরঞ্জন মিত্র দিয়ে যে কমেন্টসটা করা হলো, এটা কে করলো? কে করলো? এই বিষয়ে সন্দীপ কিছু জানে না? হতে পারে তোমরা মানে ভাবতে পারছো যে সন্দীপ কিচ্ছু জানে না, নাদান, সন্দীপ নাদান, যে এত সুন্দর রিপ্লাই দিল, তাকে যে থ্রেড দিয়েছে এত সুন্দর রিপ্লাই দিল, তাহলে সেই ছেলে কি করে তার বাবুর নামে ফেক আইডি বানিয়ে আমাবস্যা দেবী তার মায়ের মতন তাকে এই ধরনের কমেন্টস করছে? আগেও দেখেছি করেছে। তাহলে কি বোঝায় এখানে? যে তার বাবুকে সে নিজে ছোট করছে সবার সামনে। সন্দীপ নিজের মুখে বলেছে আমার বাবা মা এত কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। তারা পরিশ্রমী, এখনকার দিনে সবাই পরিশ্রমী, সবাই পরিশ্রমী, এবং তারা যে পরিশ্রম করে তাদের চাষাবাদ গ্রামের মানুষ যেরকম করে আর 5 জন সেরকম। তাহলে তারা তো এই সোশ্যাল মিডিয়ার কোনো কাজকর্ম জানে না সন্দীপের মুখে। কিন্তু ওর বাবু যখন ভিডিও করতো, ও বাবা মার যে চ্যানেলটা, দাদু ঠাম্মির চ্যানেল এরম তো ছিল, সেই চ্যানেলটার বাবা কিন্তু দিব্যি এডিটিং ভালো করছিল, ভিডিও ভালো করছিল, ফটো মানে হ্যাঁ ভিডিও ভালো করছিল, এডিটিং ভালো করছিল, থাম্বনেলও ভালো দিচ্ছিল। তাহলে জানে না বলে আমি কোন জায়গাটা ধরবো? কোন কথাটা আমি এখানে প্রযোজ্য বলে বন্ধুরা তোমরা মনে করছো? তোমরা মানে আমাকে বোঝাও যে এখানে কোন বিষয়টার ওপর তোমরা আলোকপাত করছো। এক হচ্ছে সন্দীপকে ব্যাডস কমেন্ট করেছে বলে সন্দীপ সেখানে রিয়াকশান দিয়েছে, থ্রেট করেছে বলে সন্দীপ অত্যন্ত রেগে গেছে, এবং রেগে গিয়ে জানাই তাই বলেছে। এবং আমি মনে করি ও সন্দীপের জায়গায় যে থাকতো সেই বলতো, ধরে নিলাম। তাহলে সেই ছেলের বাবা যখন টিনুর মাকে এই ধরনের কমেন্টস আগেও করেছে, আবার আজকে করেছে, তোমরা পারলে কমেন্টসটা পড়ে নাও। কি করে করে? যার ছেলের মুখে এত বড় বড় মুকুনি, যে অন্যের থ্রেট সহ্য করতে পারছে না সোশ্যাল মিডিয়ায় বসে, সেই ছেলে তার পরিবারের লোক সোশ্যাল মিডিয়ায় বসে অন্য একজনকে, কৃষাণুর মায়ের মাকে মানে কৃষাণুর দিদিমাকে এই ধরনের বাজে কমেন্টস করে কি করে? মি অ্যান্ড মাই সান ঝুমাকে আমরা সবাই জানি, এই ধরনের ফিগার খুব সুন্দর, তাকে বিয়ে করবে, ওরা যেন সুখী হয়। আগামী 13ই ভাদ্র আপনাদের সকলে নিমন্ত্রণ রইল। এটা কেমন ধরনের ছ্যাবলামি? এটা কেমন ধরনের নোংরামি? এবার সন্দীপের মুখ কোথায় থাকলো? এবার সন্দীপ এই বিষয়টা নিয়ে কি বলবে? কি বলবে সন্দীপ?
কিছু বলার আছে? সন্দীপ, হুমকি চুমকি দেওয়া বন্ধ করো, পাবলিককে হুমকি চুমকি দেওয়া বন্ধ করো। আগে নিজে ঠিক হও, নিজের পরিবারকে ঠিক করো, তারপরে অন্যকে কাউকে বলতে এসো। কৃষাণুর দিদিমা মানে টিনুর মা, তোমরা যে সম্পর্ক দুই পরিবারে একেবারে চুলোয় দিয়ে দিয়েছ, সেই সম্পর্কের ব্যক্তিগুলোকে অন্তত মাতৃস্থানীয় ব্যক্তিগুলোকে অন্তত মাতৃস্থানীয় সম্মান দিতে শেখো। তারপরে তো তুমি সম্মানের আশা করবে, তাই না? তোমাকে কেউ সম্মান দেবে? হ্যাঁ, এখানে কেউ কাউকে চেনে না, কেউ কাউকে চেনে না। সোশ্যাল মিডিয়ায় আমি তোমাকে চিনি, তুমি আমাকে চেনো না, প্রশ্নই আসে না। হয়তো জীবনে চিনবও না, চেনার কোনো চেষ্টাও করবো না। কিন্তু তোমার মুখে যে বড় বড় ভাষণগুলো শুনলাম, সেই ভাষণগুলোর অনুযায়ী তারপরে তোমার বাবু কি করে এই কমেন্টসগুলো করে? তোমার মুখে তো শুনেছি বাবু মা কিচ্ছু জানে না এসব। তাহলে এই কমেন্টসটা করলো কে? হয় তুমি করেছো বা তোমার বন্ধুস্থানীয় কেউ করেছে, টিনার মাকে, টিনুর মাকে। এটা কি করা শোভন হয়েছে? এবং এর পরিপ্রেক্ষিতে আমার তো মনে হয় টিনুর মায়ের মোক্ষম জবাব দেওয়া উচিত। তুমি যেরকম বলেছিলে না, তোমাকে থ্রেট দিচ্ছে বলে তুমি অসন্তুষ্ট, সাবধানে যাবে। একটা গন্ধওয়ালা ধূপ আনবে। তাহলে এইবার সন্দীপ, তোমার মুখখানা কোথায় রইল? কোথায় রইল? তোমার ঘরের লোক, তোমার বাবু, তোমার মুখে শুনেছি তারা কিচ্ছু জানে না, তারপরেও এরকম ধরনের কমেন্টস অমাবস্যা দেবীর ভিডিওতে আছে। তাহলে তোমার ভিডিওতে তুমি যে বসে বসে বুকুনিগুলো মারলে, তোমার ভিডিওতে তুমি যে বসে বসে বুকুনিগুলো মারলে, সেই বুকুনিগুলোর মূল্য কোথায় রইল বলো? তুমি তো আরও লোককে সুযোগ দিয়ে দিলে তোমাকে যাতে থ্রেট কেন, তোমাকে রেগুলার যা তা কথা বলুক। তুমি তো নিজের হাতে নিজের শত্রু তৈরি করলে, তুমি তো নিজের হাতে নিজের শত্রু তৈরি করলে। তুমি যখন কাউকে এরকম সাবধান করছো, এত সুন্দর করে বলছো, তাহলে তোমার পরিবারের বা তোমার উচিত হয়নি, মানে তোমারও উচিত হয়নি এই ধরনের কমেন্টস করা, একজন মাতৃস্থানীয় ব্যক্তিকে করা উচিত হয়নি। তা তোমার তো এখন ডিভোর্স হয়নি, তাহলে কেন তুমি এই নোংরামি করে যাচ্ছ দিনের পর দিন, দিনের পর দিন? ওদের ছাড়তেই পারছো না, ভুলতেই পারছো না। ওরা কিন্তু তোমার পেছনে পড়ে নেই, কেউ পড়ে নেই সপরিবারে, কাউরির এসব মাথা ব্যথা নেই। তারা তাদের নিজেদের জায়গায় কি করে দাঁড়াবো, কি করে সংসার চালাবো, কি করে সবাই মিলে উপায় করব, সেই চিন্তায় তারা ব্যস্ত হয়ে আছে। কিন্তু তুমি তো পারছো না, তুমি তো বারবার 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 একই কাজ করে যাচ্ছ। হয় লাইভ করতে বসছো, না হলে ভিডিও চচ্চড়ি রাখছো টিনুর পরিবারের, টিনুর পরিবারে, না হলে এই ধরনের কমেন্টস তোমার বাবুর ফেক আইডি দিয়ে তুমি করছো। বলতে পারলাম তুমি করছো, বা কেউ না কেউ করছে তোমার পরিবারের। কারণ আমি জোর দিয়ে বলতে পারবো না, তবে এটুকু জোর দিয়ে বলতে পারি তোমার বাবুর নাম দেওয়া আছে নিরঞ্জন মিত্র, এবং আগেও এরকম আমি দেখেছি। এটুকু তো জোর দিয়ে বলতেই পারি, যা দেখছি তাই বলছি। এবার তোমার মুখটা কোথায় রইল? তুমি কি বলবে? এই কমেন্টসটাকে কি করে নেবে? তুমি যে এত বড় বড় বুকুনি মারলে, ওই এক ভিউয়ার্সকে বললে, ঠিক আছে, সেও বাজে করেছে, বলেছে, তুমি তোমার দরকার ছিল বলার, একদম ঠিক আছে, ওই নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি কথা বলবো তুমি যে বুকুনিটা মারলে, তোমার মুখটা কোথায় রইল? ওই অমাবস্যা দেবীর ভিডিওতে ব্যাডস কমেন্টস তোমার বাবু করেছে, কোথায় রইল? অথচ তুমিই বলো আমার বাবা মা কিছু জানে না। এটা তোমার বাবু করেনি, এটা তুমি করেছো। তুমি পাগল হয়ে গেছো, উন্মাদ হয়ে গেছো টিনুকে কাছে পাওয়ার জন্য, এবং টিনুর জমি, টিনুর পয়সা সব আত্মসাৎ করার জন্য উন্মাদ হয়ে গেছো। বলতে পারলাম, দিন রাত না চই 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 করলে না সব কিছু পাওয়া যায় না। আর কটা ব্যাগ এখনকার দিনে, এর পেছনে প্রচুর পরিশ্রম দিতে হবে, যেটা তোমাদের দ্বারা কোনো একা মানুষের সব দিক সামলে করা সম্ভব নয়। কোনো কিছু দাঁড়াতে গেলে প্রচুর পরিশ্রম দিতে হবে, সেটা তোমার ব্যাপার। কি দিতে হবে না হবে সেটা তোমার ব্যাপার। কিন্তু এই ধরনের কমেন্টস করার অধিকার তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে? ওরা দিয়েছে।
আমি তোমার পরিপ্রেক্ষিতেই তোমাকে বলছি। কে দিয়েছে? তুমি যখন এত ট্যাক্টফুলি উত্তর দিলে আরেকজনকে, 100বার তিনি অন্যায় করেছেন, তুমি দিয়েছো, তোমার মনে হয়েছে দেওয়া উচিত, তাই তুমি দিয়েছো। তাহলে তোমার পরিবারের লোক কি করে এত বড় অন্যায় করে? এবং আগেও দেখেছি করেছে। কি করে করে? ঝুমাকে পছন্দ, গিয়ে ঝুমাকে বিয়ে করে নাও, ঝুমার সাথে কথা বলে বিয়ে করে নাও। ভাদ্র মাস কেন, তুমি 12 মাস বিয়ে করতে পারো, তোমার তৃতীয় বিয়ে তো। তৃতীয় বিয়ে। ছি 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 ছি, কতখানি নীচ মানসিকতা তোমার, কতখানি নীচ মানসিকতা, যার জন্যই এখানে কৃষাণু ভালো মানুষ কতটা ভালো হিসেবে হবে সেখানে কিন্তু ঘোর সন্দেহ আছে। আজকের এই ব্যাপারগুলো দেখে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে কৃষাণু এখানে কতখানি ভালো মানুষ হবে। তুমি যতখানি ভালো মানুষ হয়েছ, তুমি চেষ্টা করছো কৃষাণুকে সেইভাবেই বড় করতে, কারণ তোমার শিক্ষা দীক্ষাই তো তাই, তাই তো। হ্যাঁ, একজন মাতৃস্থানীয়া, তাকে তুমি এই ধরনের, তোমার বাবু এই ধরনের কমেন্টস করছে, কি বলবে তুমি? কি বলবে? এটা তোমার বাবু করেনি, আমি 100% শিওর, 100% আমি শিওর তুমি করেছো। এগুলো সম্পূর্ণ নোংরামি তুমি করছো। তুমি সহ্য করতে পারছো না। টিনার পয়সাটা কেন ওরা খাবে? আরে ভাই, তোমার পয়সা যদি তোমার বাড়ির লোক খায়, তা টিনার পয়সা টিনার বাড়ির লোক খাবে, টিনুর পয়সা টিনুর বাড়ির লোক খাবে, এটাই তো স্বাভাবিক। তোমার যদি দায়িত্ব থাকে তোমার বাবা মাকে দেখার, তাহলে টিনুরও দায়িত্ব আছে তার বাবা মাকে দেখার। বুঝতে পারছি। যখন ডিভোর্স দিচ্ছই না, ও দিচ্ছে না, ও চেয়েছে ডিভোর্স, তুমি দিচ্ছ না। তোমার মায়ের ওই কী বলে, শালপাতা তালপাতা বিক্রি করে, নারকল পাতা বিক্রি করে, মানে ভরি ভরি গয়না করা তুমি ভুলতে পারছো না। কতখানি নিকৃষ্ট, মিথ্যের পর মিথ্যে বলছে। ভাই, তালপাতা পরে, শালপাতা পরে, নারকল পাতা পরে কুড়িয়ে কেউ গয়না করতে পারে না ভাই, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে পৃথিবীর কোনো মানুষ না আর অন্য কোনো কাজের জন্য দৌড়াতো না, ওই নারকল গাছ লাগিয়ে নারকল পাতা বিক্রি করে বিন্দাস জীবন কাটাতো। তোমার মা তো আবার গয়নাও করে নিয়েছে। ছি ছি ছি, আর কত নিচে নামবি তুই? আর কত নিচে নামবি? কিরে, তুই অন্যকে মানে তোকে থ্রেড দিয়েছে বলে তুই অন্যকে বলতে বসলি? হ্যাঁ, যে সবাই সমান না, তোমাকে আমি চিনি না, আমি তোমাকে চেনা। তো তোকে সবাই চিনে, তোর পরিবারের লোক চেনে, তো দুই পরিবারের লোককে চেনে, আমরাও এতদিনে চিনে গেছি। তো এইখানে এই ধরনের কমেন্টসটা কি বলবি এবারে? কি বলবি? তৃতীয় বিয়ে, ঝুমাকে পছন্দ, আর পাত্রী পেলি না রে? তোর এই ঝুমা কেন, ঝুমাও তোকে লাথি মারবে মুখে, বুঝতে পারলাম? ঝুমাও ক্যাত ক্যাত করে মুখে লাথি মারবে, কারণ ও একটা মানুষ, ওরও ব্যক্তিত্ব আছে, ওরও মতামত আছে। ছি 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 ছি, আর কত নিচে নামবি? পুরো মানে বিয়ে পাগলা, বাতকুলে বিয়ে পাগলা ভব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যখন দরকার ছিল তখন তো মেটাসনি, তাই তো? মায়ের কথা শুনে, মায়ের আঁচল ধরে চলে, তখন তো মেটাসনি। তোর ভবিষ্যৎ খুব খারাপ, জানিস তো? সেখানে কৃষাণু কী করে, কতটা কী হবে চিন্তার বিষয় আছে। কৃষাণুর থেকে তুই কি রিটার্ন পাবি সেটা বিষয়ে, সেইগুলো নিয়েও কিন্তু চিন্তার আছে। কারণ কৃষাণুর প্রত্যেকের ভিডিও দেখবে তোকে নিয়ে যে এই নেগেটিভ কমেন্টসগুলো করতে হচ্ছে, এই নেগেটিভ কন্ট্রোভার্সি করতে হচ্ছে, এগুলো কৃষাণুর চোখে পড়বে না? যে আমার মা তো 3.5 বছর হলো চলে গেছে, তারপরে তার কিছু ডিস্টার্ব করেনি, তাহলে তুমি কেন বারবার করছো? তুমি কেন করছো? যা যা বলেছো সব কিছু মায়ের থেকে টাকা ভুগিয়ে নিয়েছো তুমি আর ঠাম্মি, মাকে পিসিকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছো যাতে সম্পত্তি কেউ না পায়। এখানে রাত চলবে শুধু ঠাম্মির। এর পরেও এই জিনিসগুলো কি কৃষাণুর চোখে পড়বে না? ও বড় হচ্ছে না, ওর চোখে পড়বে না এগুলো? তোর জন্য উপরেরা তৈরি করে রাখছে কৃষাণুকে, বোঝাতে পারলাম? তোর সম্পত্তি সব ধার থেকে রিটার্ন দেওয়ার জন্য কৃষাণুকে ভগবান তৈরি করছে। আমাদের কাউরির দরকার হবে না, টিনুদেরও দরকার হবে না, কাউরির না। কৃষাণুই তোর একার পক্ষে যথেষ্ট তোকে উত্তর দেওয়ার জন্য, আর অবশ্যই তাকে সাপোর্ট করার জন্য আমরা যথেষ্ট, অবশ্যই।
আমি বলবো না টিনু ভালো, বলতে পারবো না, কিন্তু টিনু তার সন্তানকে চেয়েছিল। তার একবার যখন জ্বর হয়েছিল, ভাইরাস জ্বর, তুই তখন টিনুর কোল থেকে ওই ছোট্ট, কৃষাণু তখন একেবারে ছোট, তুই জোর করে কৃষাণুকে নিয়ে এসে রেখেছিলি। টিনু কিন্তু খুব কেঁদেছিল বাচ্চাটাকে নিয়ে আসার জন্য, টিনু খুব কেঁদেছিল, তোর তখন গায়ে লাগেনি। তো এইগুলো কি ভগবান তোকে ফিরিয়ে দেবে না? দেবে না? একটা বাচ্চার কোল থেকে তার মাকে কেড়ে নেওয়া, মায়ের বুক থেকে বাচ্চাকে কেড়ে নেওয়া দেবে না? সবাই তোর মার মতন শিলা দেবী? যে 3 মাসে দুগ্ধপোষ্য শিশুকে ছুঁড়ে ফেলে দিল, তার মায়ের হাতে তুলে দিল, সবাই তোর মায়ের মতন? তুই কি ভাবিস সবাই তোর মায়ের মতন শিলা দেবী? একেবারে ছোট লোক, জানোয়ার ছেলে। দিন 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 খ্যাপা কুকুরের মতন হয়ে গেছে। দিন দিন যত মানুষ বলছে তুমি ওগুলো ভুলে যাও, তুমি ভুলে যাও, তুমি তোমার কাজ নিয়ে এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাও। আমি 24 ঘন্টা ব্যস্ত থাকতে চাই। পারবি তুই ব্যস্ত থাকতে? তার একটা নমুনা অন্তত করে দেখা আমাদের, একটা নমুনা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেখা ভিডিওতে। পারবি না। 3.5 বছর ধরে তুই পারছিস না। তোর পাপ তোকে ঠুকরে ঠুকরে কুড়ে কুড়ে খাচ্ছে, তোর পাপ। বুঝতে পারলাম? পাপ না ছাড়ে বাপকে। তোর পাপ তোকে জ্বালিয়ে খাচ্ছে, আগে গেলেও জ্বালাচ্ছে, পেছনে গেলেও জ্বালাচ্ছে। এটাকেই বলে পাপ না ছাড়ে বাপকে। বুঝতে পারলাম? এই কৃষাণু তোদের রক্ত, ভাতকুল্লা পরিবারের রক্ত এবং চক্রবর্তী পরিবারের রক্তের সম্পর্ক, এই যথেষ্ট তোর জন্য। এবং এই যে ভগবান তৈরি করছে তিল তিল করে গড়ে তুলছে, যেমন কংসের জন্য কৃষ্ণই যথেষ্ট ছিল, ঠিক তেমনি সন্দীপের জন্য কৃষাণুই যথেষ্ট। বুঝতে পারছি? আশা করবো তুই খুব ভালোই বুঝতে পারছিস, খুব ভালো বুঝতে পারছিস। সন্দীপের জন্য কৃষাণুই যথেষ্ট, কংসের জন্য কৃষ্ণ যথেষ্ট ছিল না, ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক তেমনি সন্দীপের জন্য কৃষাণুই যথেষ্ট। তৈরি থাক উত্তর পাওয়ার জন্য। এখন তো অনেক ছলাকলা মারছিস, বড় বড় ডায়লগ মারছিস, 5 জন বা মানে আছে। সন্দীপ তুমি খুব ভালো, সন্দীপ তুমি ঠিক বলেছ। কোন দিকটা ঠিক বলেছে? কোন দিকটা? অমাবস্যা দেবীর ভিডিওতে এই ধরনের কমেন্ট সন্দীপের বাবুর ফেক আইডি দিয়ে দিয়েছে। কে দিয়েছে? নিরঞ্জন বাবু দেননি, 100% গ্যারেন্টি দেননি। এটা সন্দীপ করেছে। সন্দীপ থাকতে পারছে না, তার প্রত্যেকটা 3.5 বছরের প্রত্যেকটা ভিডিওতে মন কি বাত জলজ্যান্ত উদাহরণ। এই সব দেখার পরেও এই ভিউয়ার্সগুলো কি করে তোকে ভালো বলে আমার জানা নেই, আর জানতেও চাই না। তবে অ্যান্সার চাই, যে এই ফেক আইডির অ্যান্সারটা চাই। কে করেছে তোর পরিবারের? কে করেছে? তুই ছাড়া এটা কেউ করতে পারে না, কেউ পারে না। আর যদি তুই তুই করে থাকিস, তাহলে তোর বাবুকেও অসম্মান করছিস। কিরে, শিক্ষা কি পেয়েছিস? নিজের বাবাকে অসম্মান করতে শিখেছিস? এইগুলো কৃষাণু শিখছে না, দেখছে না? ওই জন্য বললাম সন্দীপের জন্য কৃষাণুই যথেষ্ট। বুঝতে পারছি? নিজের বাবুকে অসম্মান করছিস। মা আর ছেলে সারা জীবন তো মানুষটাকে জ্বালালি, মা আর ছেলে মিলে সারা জীবন তো মানুষটাকে জ্বালালি। আর কত জ্বালাবি? নিজের বাবাকেই জ্বালিয়ে মারছিস, তাহলে তোদের ঘরে নিজের দিদিকে জ্বালিয়ে মেরেছিস, তাহলে সেখানে টিনু কি করে ঘর করবে? করতো এখন আমরা বুঝতে পারছি, অনেককেই বুঝতে পারছি। আর যারা এইসব দেখার পরেও তোকে সাপোর্ট করে, তারা অন্ধ ছাড়া আর কিচ্ছু নয়। আর এই যে ভিডিওটা, এই যে কমেন্টসটা, এর রিপ্লাই কিন্তু, অ্যান্সার কিন্তু আমার চাই। তুই থ্রেড দিয়ে, যেরকম বলি তোকে থ্রেড দিয়েছে বলে তুই আমাকে চিনিস না, আমি তোকে চিনি না, আপনাকে আমি চিনি না, আপনি আমাকে চেনেন না, বললি তো? ঠিক বলেছিস। আমি ওখানে নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমি নিয়ে কথা বলবো যে এই ব্যাড কমেন্টসের রিপ্লাই কিন্তু দিস। কে করলো এটা? কে করলো?
তোর বাবুর নাম দিয়ে ফেক আইডি দিয়ে নিরঞ্জন মিত্র। ভাদ্র মাসে বিয়ে করছিস? পাগল হয়ে গেছিস। কুকুররা তো ভাদ্র মাসে অনেক কিছু করে, তুইও করছিস? সত্যি তো, সত্যি তোকে মানুষ বলে ভাবতেও ঘেন্না করছে রে। মানুষ বলে ভাবতেই ঘেন্না করছে এই মিত্র পরিবারটাকে। এখানে কৃষাণু বড় হচ্ছে, খুব ভালো শিক্ষায় তৈরি হচ্ছে, খুব ভালো শিক্ষা। তুই তোর বাবুকে যেরকম অসম্মান করিস, তুই আর তোর মা তৈরি থাকিসের জন্য। বেশি দেরি নেই, ওকে অ্যাডাল্ট হতে দে, 18 বছর হতে দে। তবে এখনকার দিনের বাচ্চারা তো 18 বছরও লাগে না, তার আগেই সব কিছু জেনে বুঝে যায়। একটা অ্যাডাল্ট মানুষের যা যা দরকার ওরা সব ছোটোবেলায় বুঝে যায়। বোঝাতে পারলাম? ঝুমাকে বিয়ে করছিস? আরে বেচারি, ঝুমা জানে পাত্রীপক্ষে যে সমন পাঠিয়েছিস যে হ্যাঁ গো প্রিয়ে, তোমাকে আমার খুব পছন্দ, তুমি কি আমার জন্য তৈরি আছো? তাহলে 13ই ভাদ্র তুমি বসে থেকো, আমি কিন্তু পৌঁছে যাব। তোমার তোমার মনের মণিকঠায় আমাকে জায়গা দিও। আমি হতভাগ্য একজন ছ্যাঁচড়া, আমাকে তুমি জায়গা দিও। দেখিস তো, তোমাকে বিয়ে করছিস তো দেখিস বলে। চুমা কতখানি অ্যাকসেপ্ট করে একটু দেখিস তো, কত পাচ্ছি। আর এই কমেন্টসের অ্যান্সার কিন্তু দিবি, বড় বড় বুকনি মারলি না, এই কমেন্টসের অ্যান্সার কিন্তু চাই, দম থাকে তো দিয়ে দেখাস। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।